মাওলানা মামুনুল হক উনি আমার সাথে পাশের রুমে আমারে ছিল। মাঝে মাঝে জামাতে ইসলামী বাংলাদেশের যে মানুষগুলোকে বিনা অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে, আমি এই কথা সিঙ্গাপুরে, মালয়েশিয়া কয়েকদিন আগে এখানে বলেছিলাম। এই জালেম যারা এ দেশে 17 বছর জুলুম করে গেল, এই জালেমদের দোসর এখনো ওখানে পালিয়ে আছে। ওরা যে ওই দেশের রাষ্ট্রদূত যারা পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, ওদের কাছে নালিশ দিয়েছে যে উনি যুদ্ধ অপরাধী যারা মামলার আসামি তাদের পক্ষে কথা বলে। এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, আবু সাইদ সহ বাংলাদেশের হাজারের উপরে কয়েকদিন 5 তারিখের আগে যারা মানুষকে বিদায় করে দিল, এরা কি মানবতা বিরোধী অপরাধী না? আপনি শুধু নিজের দিকে টানবেন কেন? এরা যারা মারা গেছে এরা মানুষ না? গাইবান্ধাবাসী কিয়ামতের একটা কঠিন পরিস্থিতি আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন। এরপরে আয়াতগুলো দিয়ে আরম্ভ করছেন। আল্লাহ পাক বলেন, এমন জালজালা অবস্থা আমি পয়দা করব কিয়ামতের ওই ময়দানে, বুড়ো যুবক মানুষ দৃশ্য দেখেই বিদ্ধ হয়ে যাবে। ছোটাছুটি করতে থাকবে মানুষ, মেয়েদের লজ্জায় স্থান লাগবে না, সন্তান হওয়ার জন্য পেট ফেটে বের হয়ে পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, মানুষ 1 2 3 4 করে যেভাবে গণনা করে, কিয়ামতে এক একটি দিন হবে আমাদের এই গণনা হিসাবে 50,000 বছরের মতো লম্বা। আপনি আওয়াজ কি কমাচ্ছেন নাকি? হ্যাঁ, বাইরে চলে গিয়েছে আজকে, আসলে হইল না আপনাদের। আগে ওখান থেকে মাহফিল নেওয়ার আগে মাইক বলবো, আগে এভাবে হয় না। আমার এখনই গলা ব্যথা করছে ভাই। এরে এখন আপনি মেরে ফেললেও হবে? বলেন তো, ওর মায়ের 700 কত পাওয়ার, এখানে 2000 পাওয়ার লাগবে। ডাক্তার শফিকুল ইসলাম মাসুদকে দিয়ে যে কাজ হবে, এখন কে দরবেশ বাবারে দিয়ে সে কাজ হওয়ার কথা? এ জানিয়ে এসেছে দরবেশ বাবার মতো, এখন লাগবে শফিকুল ইসলাম মাসুদের মতো। এ কথা বলছে না কেন? আপনি পাবেন কোথায়? এই জন্য তো আমার কষ্ট হয়ে যাচ্ছে। এরকম একটা দৃশ্য আল্লাহ সামনে যখন নিয়ে আসবেন, আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন, কোন বন্ধু কিন্তু বন্ধুর পরিচয় পর্যন্ত দিতে রাজি হবে না।